বিএনপির ৩ সহযোগী সংগঠনের রোড মার্চ আখাউড়ায় শেষ, সমাবেশে জনতার ঢল। ভারত বাংলাদেশ ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং, শান্তিপূর্ণ সমাধান চান ম্যাথু মিলার। জাহাজসহ আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ, আইনগত ব্যবস্থার কথা জানালো ভারতীয় কোস্টগার্ড। শিক্ষা প্রযুক্তিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার, নারী ফুটবল দলের প্রশংসা। এবং রাশিয়ায় সর্বোচ্চ নিরাপত্তায় আসাদ, পরিবারসহ রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিএনপির ৩ সহযোগী সংগঠনের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ সময় কেন্দ্রীয় যুব দলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এর আগে সকাল ৯টায় ঢাকার নয়াপল্টন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ শুরু হয়ে বিকেল ৪টা নাগাদ আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এই লং মার্চ কর্মসূচির আয়োজন করে বিএনপির ৩ সহযোগী সংগঠন। ভারত বাংলাদেশের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে তা শান্তিপূর্ণ উপায়ে নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাম্প্রতিক সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায় সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মতবিরোধ দূর করুক। বাংলাদেশ সফরে এসে বিক্রম মিস্ত্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। আটক ৭৮ বাংলাদেশি নাবিক সহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেল থেকে এ সংক্রান্ত মোট ৩টি ছবি প্রকাশ করে সংস্থাটি। পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার ২টি সহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার ২টি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে। ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। এ সময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেক ছবিতে দেখা যায় সাগরে অবস্থানরত বাংলাদেশের ২টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার ২টি নিয়ে আসার দৃশ্য। এর আগে খুলনার হিরন পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে সোমবার দুপুরে FV মেঘনা ৫ ও FV লায়লা ২ জাহাজ দুটি নাবিক সহ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ১১ ডিসেম্বর পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটি হওয়ার কথা নয়। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন। এ কারণে সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে। এ সময় নারী ফুটবল দলে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেই তারা বিশ্ব জয় করে এসেছে। বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের মুখে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। রাশিয়া জানিয়েছে, বাশার আল আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ ABC নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জানান, বিদ্রোহীদের তড়িৎ অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, মানবিকতার জায়গা থেকে তারা আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে। সিরিয়ায় গত রবিবার বাশার আল আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাশার আল আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।